সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শান্তির রাজ্যে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি শুনছেন এবং দেখছেন, আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যে পার্টি করেন না কেন, যে মতবাদেরই আপনারা হন না কেন, মনে রাখবেন কোরআনের পক্ষে দাঁড়িয়ে যারা কোরআন ভিত্তিক ইনসাফ আন্দোলন করে চলেছে আমাদের দেশে 2024 সাল, এই ইনসাফ ভিত্তিক আন্দোলনে আপনি যদি যোগদান করতে চান তাহলে এর জন্য আপনার কোনো দলমত এগুলো নিয়ে বড়াই করলে হবে না। আপনি যদি চান তাহলে আপনি এই শিক্ষার্থী ভাই বোনদের সাথে দিতে পারেন, যেভাবে অন্যান্যরাও দিচ্ছে। এর কারণ হলো সত্য বলার জন্য আর সত্যবাদীদের সাথে দেওয়ার জন্য কোনো পার্টি, কোনো মাযহাব, মাসলাক এগুলোকে প্রাধান্য দিতে হয় না। আপনি সত্যবাদীদের সাথে দিবেন, আপনি খুন রাঙ্গানো পথ যারা বেছে নিয়েছে তাদের সাথে কোনোভাবেও দিতে পারেন না। আমাদের দেশে এই মুহূর্তে যে রক্তক্ষয়ী যুদ্ধ ঘোষণা করেছে এই ওবায়দুল কাদের, হাসিনা এবং তার পেটোয়া বাহিনী, এদেরকে কোনোভাবেও আমরা সাথে দিতে পারি না। কারণ শিক্ষার্থীরা সংগ্রাম করছে ন্যায়ের জন্য এবং সত্যের জন্য। আপনাকে এবং আমাকে কোনোভাবেও যারা যুদ্ধ ঘোষণা করেছে, ওবায়দুল কাদেরের মতো বজ্জাত এবং খুনি হাসিনার মতো একজন দখলদার, এছাড়া যারা এই খুনির সাথে রয়েছে পেটোয়া বাহিনী, এদেরকে কোনোভাবেও কি আমরা সাপোর্ট করতে পারি? আপনি কি রক্তক্ষয়ী যুদ্ধ চাচ্ছেন এদেশে? অবশ্যই চাচ্ছেন না। আপনি চাচ্ছেন এদেশ মুক্ত হোক খুনি নেতা নেত্রী এবং কর্মীদের থেকে, যারা দেশের মানুষকে খুন করতে চায়, যারা দেশের মানুষকে গুম করতে চায়, যারা দেশের মানুষের ঘরে ঘরে যেয়ে ধরে নিয়ে জেল দিতে চায়, যারা দেশের মানুষের বুকে গুলি করতে চায়, যারা দেশের মানুষের বাকশক্তিকে রুদ্ধ করে দেওয়ার জন্য, মাতৃভাষা বলতে না দেওয়ার জন্য মুখ চেপে ধরে, এদেরকে আপনারা পছন্দ করবেন? তাহলে আপনার ভিতরে কি মনুষ্যত্ব আছে? আপনাকে আমাকে তো মানুষ হিসেবে সৃষ্টি করা হয়েছে। 95 নম্বর সূরা 3 এর 4 নম্বর আয়াতে এবং 5 নম্বর আয়াতে কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই আমি ইনসানকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। কিন্তু এই ইনসান যখন ইবলিস এবং শয়তানে পরিণত হয়, তাগুত এবং কোরআন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যায়, তো তাদের এই আমলের কারণে আল্লাহ বলছেন, সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তারা তাদের কর্মদোষের কারণে নিম্ন স্তরে পৌঁছে যায়। তো এই মুহূর্তে আমাদের দেশে শিক্ষার্থী ভাই বোন যারা রয়েছে, এরা সবাই সকলের আদরের। এরা গুলি খাওয়ার জন্য বুক পেতে দিচ্ছে, আর খুনি দখলদার
এরা গুলি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ইসলাম কখনো রক্তপাতকে পছন্দই তো করে না। যে খুনি হাসিনার আর খুনি খালেদার যুগে এত বড় বড় ঘটনা ঘটে গেল, যেগুলি ঘটনা আমরা ঘটতে দেখেছি, যাদের মরতে দেখেছি, যারা এই ঘটনাগুলি ঘটালো, গ্রেনেড হামলা বলেন, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ বলেন, হলি আর্টিজেন বলেন, পিলখানা বলেন, শাপলা চত্বর বলেন, আবার 2024-এ এখন যেভাবে খুন করা হচ্ছে মানুষকে, এরপরেও আপনারা এই খুনিদের পক্ষ নেবেন? তাহলে এই পৃথিবীতে আপনারা গ্যারান্টি দিতে পারবেন যে আর একবার আপনারা আসবেন? কোনোদিন আসবেন না। আর আজ যারা সত্য কথা বলে চলেছে, যারা ন্যায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে, যারা ইনসাফের জন্য সংগ্রাম করে যাচ্ছে, যারা ভারত মুক্ত হতে চাচ্ছে, যারা স্বাধীনতায় বিশ্বাসী এবং স্বাধীনভাবে বেঁচে থাকতে চাচ্ছে, এদের সাথে না দিয়ে যারা গুলি করছে আপনারা তাদের সাথে দিচ্ছেন? তাহলে চিন্তা করে দেখুন, কোনোভাবেও কি আপনি পৃথিবীতে মানুষের সামনে সত্যনিষ্ঠ সাজতে পারবেন? পারবেন না। কারণ আপনি যখন ওই সকল নেতা নেত্রী এবং কর্মীদের হয়ে কাজ করবেন যারা খুন রাঙ্গানো পথকে পছন্দ করে, যারা পৃথিবীতে মানুষ মেরে চলেছে, নিজ দেশের ভাই বোনদের বুকে গুলি করছে, এদের আপনারা যদি সঙ্গী সাথী হন, তাহলে এমন সেনাবাহিনীর, নৌবাহিনীর, এয়ারফোর্সের এবং আনসার বাহিনীর আর পুলিশ বাহিনীর যারা রয়েছেন, আর বিভিন্ন সেক্টরে যারা প্রধান হয়ে বসে আছেন, আপনারা যদি খুন রাঙ্গানো পথকে পছন্দ করেন, মনে রাখবেন জাতির অভিশাপ নিয়ে এই জগৎ থেকে আপনাদেরকে যেতে হবে। মীর জাফরের ইতিহাস আপনাদের সকলের মনে আছে। তো আপনারা সবাই যারা খুনি দখলদারের পক্ষ নিবেন, আপনারা সবাই এক একটি হবেন জাগ্রত জানোয়ার। আপনারা শুধু জাতির সামনে হবেন না তো, আপনারা আপনাদের সন্তানদের সামনে, আপনারা আপনাদের স্ত্রীদের সামনে, আপনারা আপনাদের মা বাবার সামনে, আপনারা আপনাদের গ্রামবাসীদের সামনে জাগ্রত জানোয়ার হয়ে জীবন কাটাবেন। একদিন না একদিন তো আপনারা রিটায়ার্ডে যাবেন। তখন মুখ দেখাবেন কি করে আপনারা এলাকাতে যেয়ে? মুখ দেখাবেন কি করে আপনারা ভিন দেশে যেয়ে? প্রবাসের সকল প্রবাসীরা তারা যখন আপনাদের মতো এই জাগ্রত জানোয়ারদেরকে ভিন দেশে দেখে, তখন তারা কী সব স্লোগান দেয় সেগুলি আপনারা অবশ্যই বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছেন। হাসিনা যখন দরবেশ বাবাকে নিয়ে মদিনাতে যায়, তখন সেখানে যে স্লোগানটি শুনতে পেয়েছে সেটি কি? চোর চোর হাসিনা। তো কোথায় যে কোন ধরনের স্লোগান শুনতে হচ্ছে কখনো চিন্তা করে দেখেছেন? তো যখন আপনারা ভিন দেশে যান, তখন আপনাদেরকে কেউ হোটেল রিজার্ভেশন দেয় না। যখন আপনাদের আসল তারা জেনে ফেলে, আপনাদের লক্ষ্য করে মানুষেরা কি করে, নিজ দেশের লোকেরা এবং ভিনদেশিরা পচা ডিম মারে, জুতা খুলে মারে। এর কারণ কি? নিশ্চয় আপনারা অনেক বড় পাপী নিজ দেশে। এখন আমি সকল সংস্থার লোকদেরকে, সকল
সেক্টরের লোকদেরকে, সকল বাহিনীর লোকদেরকে আকুল আবেদন করব, আপনারা এই মুহূর্তে আর এই খুনি নেতানিয়াহু এর সাথে দিবেন না। কারণ ছাত্রীরা কেউ গুলি খাওয়ার জন্য তৈরি ছিল না এবং তাদের বিশ্বাস ছিল না যে এদের বুকে এদের দেশের প্রহরীরা গুলি করবে, তাই করেছে। তাহলে বোঝা গেল এরা কেউ এ দেশ চায় না, এরা সবাই ভারতকে খুশি করতে চায়। আর মুখোশের আড়ালে আমাদের দেশে প্রত্যেকটি সেক্টরে এই ভারতীয়রা বসে আছে। তাই আপনারা সবাই এদেরকে বয়কট করার জন্য রেডি হয়ে থাকুন।